নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিলের বাগনাডুরা মাছ। বর সকালে বাজারে গিয়েছিল, নিয়ে আসছে। এবারে ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা একদম কড়া করে মাছগুলো ভাজতে দিয়েছি। এদিকে অন্য চুলোতে আমি একটি কড়াই বসিয়ে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নুন হলুদ তেলে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আগের থেকে ভাপিয়ে রাখা কচুগুলো। এগুলো হচ্ছে লম্বা কচুটা, যে এই গরম সিজনে উঠে সেই কচুটা। এবার আলুর সঙ্গে একসাথে ভেজে নিচ্ছি। এই কচু দেখলেই আমার শরীর চুলকায়, তার জন্য আমি একটু ভাপিয়ে নিই। একটু লেবু দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এদিকে দেখুন মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এদিকে আলু আর কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা কড়াইতে সামান্য তেল ছিল, তার সাথে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে এবারে ফোড়ন দিব কালো জিরে। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে আসছে। এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, ওটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেব জিরে বাটা। জিরেটা আমি শিলনোড়ায় বেটেছি আর এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। জিরে বাটা দিয়ে কচু আলুর ঝোল খেতে অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে আসছে, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আগের থেকে ভেজে রাখা আলু এবং কচুগুলো দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে সক্ষম হব। এদিকে চুলোতে আমি গরম জল বসিয়েছিলাম, এবার ঢেলে দিচ্ছি। গরম জলটা দিলে আলু কচু সেদ্ধ হয়ে আছে আর গলা ধরারও ভয় থাকবে না। গরম জল দিয়েছি যেহেতু খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠেছে। এবার আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই অসাধারণ রেসিপিটি তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। কচুর তরকারি এমনিতেই খুব সুস্বাদু হয়। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো রাঁধুনি বেটে আমি নামানোর আগে আগে দিয়ে দিচ্ছি, যাতে দুর্দান্ত একটি সেন্ট হয়। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। এগুলো বিলাতি ধনেপাতা, এগুলো দিয়ে কচুর তরকারি অসম্ভব স্বাদ হয়। ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।